নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ৫ই এপ্রিল রবিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। উত্তাল এই মুহূর্তে সমুদ্র। রাতে বৃষ্টি শুরু হয়েছে গতকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। তবে আজ রবিতে 50 কিমি বেগে কালবৈশাখী ঝড় উঠতে পারে বলে জানানো হয়েছে। তাহলে কি তীব্র দাবদাহের অবসান ঘটতে চলেছে? এবার দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন আসার সম্ভাবনার কথা জানানো হয়েছে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর হাওয়া দপ্তরের আপডেটই জানিয়েছে আজ ২৪ পরগনা, মেদিনীপুর এবং কলকাতা সহ একাধিক জেলা হতে পারে ঝড় বৃষ্টি। তবে শুধু বৃষ্টি নয়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর এবং তারই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হতে পারে কালবৈশাখী, তার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বাংলাদেশেও একই পরিস্থিতি রয়েছে। বাংলাদেশে গতকাল থেকে বৃষ্টিপাত বেশ কিছু এলাকায় হয়ে চলেছে। তবে আজ বৃষ্টির প্রবণতা অনেকটা বাড়তে পারে বলে জানানো হয়েছে। এদিকে প্রায় 1 মাস হতে চলল তাপপ্রবাহ। পুড়েছে বাংলা। সকাল থেকে গায়ে জ্বালা ধরানো গরম রাতে আধারে নামলেও স্বস্তি পাচ্ছিল না বঙ্গবাসী। তবে এই পরিস্থিতি আর নয় বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস মিলে গেল আজ থেকে বদল আবহাওয়ার। গতকাল শনিবার রাত থেকে ঝড় বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি এলাকাতে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। বিকেল থেকে রাতের মধ্যে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা। হাওয়া অফিস জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজ মিলতে পারে স্বস্তি, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে কেবলই গতকাল শনিবার নয়, আজ থেকে আগামী বুধবার পর্যন্ত টানা 4 থেকে 5 দিন গোটা রাজ্যে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি অরেঞ্জ অ্যালার্ট জারি করল হাওয়া দপ্তর। আগামী 6 তারিখ এবং 7 তারিখ বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রবি অর্থাৎ আজ থেকে আগামী 8ই মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে 9 এবং 10 তারিখ পর্যন্ত এই বৃষ্টির রেশ থাকতে পারে বলে জানানো হয়েছে। আজ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তবে আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেড়ে যাচ্ছে। বৃষ্টির পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হতে পারে কালবৈশাখী ঝড়। মঙ্গলবারও একই পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, রাজ্যে ফিরবে স্বস্তি, উধাও হবে তাপমাত্রা। তবে সোমবার 6 মে থেকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কবার্তা। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। এদিকে শনিবার অর্থাৎ গতকাল উত্তরের জেলাগুলিতে খানিকটা কমতে শুরু করেছে তাপমাত্রা। আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ ছিল। আজ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার ও আলিপুরদুয়ারে। তবে আজ থেকে এইসব জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী বুধবার পর্যন্ত ভিজবে উত্তরবঙ্গ। সোম ও মঙ্গলবার বাড়বে বৃষ্টির দাপট। আজ উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা কম বেশি রয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে। দেশের 8 বিভাগে আজ রবিবার ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে বৃষ্টি বেশি থাকায় 6 বিভাগে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। ওই অঞ্চল থেকে দূর হতে পারে তাপপ্রবাহ। বৃষ্টি শুরু হয় এরই মধ্যে বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের তীব্রতা এবং আওতা কিছুটা কমেছে। আগামী কয়েকদিনে বৃষ্টি ও কালবৈশাখী বেড়ে সারা দেশ থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে অতি তীব্র ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। কোথাও কোথাও তাপপ্রবাহ 42 ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, রবিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অন্যত্রে তাপ প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তিনি আরও জানান, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবার সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সোমবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী 5 দিনে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই তা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।